আজকে জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা, নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা। আজকে জিহাদিরা দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে, হর হর মহাদেবের নামে, রাধাকৃষ্ণ এবং গৌর নিতাইর নামে। এভাবে রাম মন্দির তৈরির ঘোষণা করে স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রামে রাম মন্দির গড়ার ঘোষণা করেছেন শুভেন্দু। সেখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছেন। গত বছর আজকের দিনেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই উপলক্ষে ঠাকুরচক থেকে রোয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেন নন্দীগ্রামের বিধায়ক। পদযাত্রা শেষে রোয়াপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা নিয়েও বিধায়ক হুমায়ুন কবিরকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, জায়গা কিনে মসজিদ প্রতিষ্ঠা করতেই পারেন, তবে সরকারি জায়গা দখল করে নয়। ধর্মের নিজে ধর্মে মানেন করুন, জায়গা কিনে করে সব করে বৈধভাবে করুন না বলছি। সরকারি রাস্তা এনএইচে না করলেই হলো। যেমন কলকাতা এয়ারপোর্টে আছে, এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না। সরকারি জায়গায় জবরদখল করে করবেন না, জায়গা কিনে করুন। আমরা তো সোনাচূড়ায় করছি, জায়গা কেনা জায়গা 2.5 বিঘা। এরপরে সীমান্ত সুরক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বাংলাদেশের ইউনূস যুদ্ধ চায়, ভারত সরকার সেটা হতে দেবে না। বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। চুলকাচ্ছে, কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। মোল্লা ইউনূস চায় যুদ্ধ, ভারত অত সহজে যুদ্ধ করবে না, কারণ ইউনূস ওখানে আনপপুলার হয়ে গেছে। আমাদের একটাই স্বপ্ন, বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ওখানে বসবে এবং একটি নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব নেবে। সম্প্রতি জন বার্লা দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এই জন বার্লাকে নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন। চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছিলেন, সবাই দেখেছেন। উনি প্রকাশ্যে বলেন মাদারিবাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি। তাহলে বিজেপির লোকটা হলেন কবে? মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।